Breaking news. J News. Entertainment is right. বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মহেশতলায় বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে বিশেষ কর্মসূচির আয়োজন করল ভারতীয় জনতা পার্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া এক পেড় মা কে নাম কর্মসূচিকে সামনে রেখে দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে গাছ লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতা পিন্টু ভট্ট বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। দলের রাজ্য নেতৃত্বের নির্দেশে রাজ্য জুড়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হচ্ছে এবং প্রত্যেক নাগরিককে অত্যন্ত একটি করে গাছ লাগানোর অনুরোধ জানানো হয়। তিনি জানান, শুধুমাত্র আনুষ্ঠানিকতার জন্য নয়, পরিবেশের উপকারে আসে এমন স্থানীয় প্রজাতির গাছ লাগানোর উপর জোর দেওয়া হচ্ছে। তার মতে, একটি গাছ শুধু ছায়া দেয় না, বায়ু দূষণ কমানো, জীববৈচিত্র্য রক্ষা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিরোধীদের সমালোচনার জবাবে পিন্টু ভট্ট বলেন, একটি গাছ দিয়ে পৃথিবী বদলে যাবে না, এমন মন্তব্য অনেকেই করেন, কিন্তু প্রত্যেকে যদি বছরে একটি করে গাছ লাগান তাহলে দীর্ঘমেয়াদে তার ইতিবাচক প্রভাব পরিবেশের উপর পড়বেই। বর্তমান সময়ে বিশ্ব উষ্ণায়ন, গ্রিনহাউস প্রভাব এবং আবহাওয়ার পরিবর্তনের ফলে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। কৃত্রিম শীতলীকরণের উপর নির্ভরতা কমিয়ে সবুজায়নের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার জেলার ভাইস প্রেসিডেন্ট পিন্টু ভট্ট, উপস্থিত ছিলেন মানসী সাহা, ডায়মন্ড হারবার জেলা সম্পাদিকা, এবং উপস্থিত ছিলেন মহেশতলার ৩ নম্বর মণ্ডলের সভাপতি অভিজিৎ পাত্র সহ ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট নেতৃত্ব থেকে শুরু করে কর্মীবৃন্দরা। ব্যুরো রিপোর্ট, জে নিউজ। অ্যাকচুয়ালি 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস আমরা পালন করি। ভারতবর্ষে 2014 সালে নরেন্দ্র মোদীর যে সরকার, সেই সরকার আসার পর থেকে আমরা এই দিনটা ধুমধাম করে পালন করি। গত বছর 2024 সালে মাননীয় নরেন্দ্র মোদীজি এক পেড় মা কি নাম, একটা গাছ মায়ের নামে, এই কর্মসূচিটার নামকরণ করে এবং বর্তমানে রাজ্যে আমাদের শাসক দল আমরা মাননীয় শুভেন্দু অধিকারী নিজেও বলেছেন, আমাদের রাজ্য সভাপতিও বলেছেন যে সমারোহে এই বিশ্ব পরিবেশ দিবস পালন করতে, এবং প্রত্যেকটা পরিবারকে আমরা বলেছি তারা নিজে নিজে বাড়িতে একটি করে গাছ লাগানোর জন্য। সেই গাছটা অবশ্যই বাস্তুতন্ত্রে সহায়ক হোক, যাতে আগামী দিন সেই গাছ দ্বারা আমরা এবং আমার চারিপার্শ্বিক মানুষজন এবং পরিবেশ সমৃদ্ধ হয়। এই জন্য এই কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন। এই কর্মসূচির দ্বারা আপনারা সোশ্যাল মিডিয়া ফলো করলে বা বিভিন্ন মিডিয়া ফলো করলে দেখবেন, পশ্চিমবঙ্গের আজকে অর্ধেকের বেশি জনসংখ্যা একটা করে যদি গাছ লাগায়, তাহলে আগামী দিন সেটা পরিবেশে কতটা সহায়ক উঠবে সেটা আপনারা অনুধাবন করতে পারছেন। তাই এই কর্মসূচি নেওয়া। আবার বিরোধীরা অনেক সময় কটাক্ষ করছে, একখানা গাছ একদিন লাগিয়ে কি হবে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারাও লাগান একখানা করে গাছ, বছরে একখানা গাছ লাগান, তাহলে আপনার জীবিত কালে ধরুন আপনি যদি 60 বছর বাঁচেন, 60খানা গাছ লাগাচ্ছেন। আপনার পরিবারের লোককে দিয়ে একখানা করে লাগান, বা পারিপার্শ্বিক যারা আছে তাদেরকে একখানা লাগান, দেখুন ভালো হয়ে উঠবে। সব নিয়ে রাজনীতি করাটা ঠিক না, পরিবেশ বান্ধব হয়ে উঠতে হবে। কারণ গ্লোবাল ওয়ার্মিং এর যা এফেক্ট, এই গাছ ছাড়ার উপায় নেই আমাদের। গাছ গরম বাড়ছে, স্বাভাবিক, কাছাকাছি চলে গেছে অলরেডি। গ্লোবাল ওয়ার্মিং এর এফেক্ট এটা, গ্রিন হাউস এফেক্ট, এল নিনো আসছে বলে খবর আপনারা দেখতে পাচ্ছেন। বাঁচতে গাছ, গাছ ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প আমাদের সামনে নেই। মানুষ ভেবে নিচ্ছে এসিতে থাকলেই সব ঠিক, কিন্তু এসি তো সলিউশন নয়। এসি সলিউশন না কখনোই, কেউ ভাবছে না। কিন্তু মানে ওই সাময়িক ভাবে আমরা এসি থাকছি, সবার পক্ষে এসি মানে এফোর্ড করা সম্ভব না। তো গাছ ছাড়া, আমি হয়তো বলছি গাছের বিকল্প কিচ্ছু হয় না। আপনি যখনই থাকবেন না, এখানে দাঁড়িয়েছেন যে টেম্পারেচার, ধরুন এখন এখানে প্রায় 38 ডিগ্রি টেম্পারেচার, ভীষণ গরম হচ্ছে। আপনি ওই সামনে ওই অশ্বত্থ গাছের তলায় আমরা যখন দাঁড়িয়েছিলাম, 3 থেকে 4 ডিগ্রি টেম্পারেচার কম ছিল। এটা আমাদেরই তো বুঝতে হবে, পরিবেশটা তো আমাদের, আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখার দায়িত্ব কাদের, সেটা আমাদের। আমাদের দায়িত্ব আমাদেরই পালন করতে হবে। তো মনে হয় প্রতিদিনই গাছ লাগানোর অনুষ্ঠানটা করা উচিত। বর্তমান পরিস্থিতি যা এত গরম হয়ে গেছে পৃথিবী, এই পৃথিবীকে ঠান্ডা রাখার একটাই ওষুধ গাছ। গাছ লাগান, আমরা ছোট থেকে পড়ে এসেছি, গাছ লাগান প্রাণ বাঁচান। গাছের বিকল্প আর কিছুই নেই, এটাই বলবো আর কি।
এলাকাবাসীর উদ্দেশ্যে কি বলবেন? এলাকাবাসী অবশ্যই আমার সঙ্গ দিয়েছে সবাই, গাছ সবাই একটা করে গাছ সবাই ঘরে ঘরে লাগিয়েছে। এটা আমরা এই উদ্যোগটা খুবই সুন্দর। আবার বলছি, গাছ শুধু একদিন লাগানো হবে না, আমরা চাই প্রত্যেক দিন যেন মানুষ গাছ লাগাক। গাছ আমাদের পৃথিবী যে উষ্ণ হয়ে আছে সেই ঠান্ডা করার একটাই ওষুধ গাছ। পৃথিবী আবার সবুজে ভরে উঠুক, মানুষ আবার শান্তিভাবে নিঃশ্বাস অক্সিজেন পাক, এটাই আমাদের আশা। এই যে এত পলিউশন বেড়ে যাচ্ছে, এটা গাছ কাটার জন্য কষ্টের সমস্যা এখন প্রায় প্রত্যেকটা মানুষেরই। জঙ্গল কেটে কেটে আজকে আমাদের সব জনবসতি তৈরি হয়েছে, আজকে Complete হয়ে যাচ্ছে। কংক্রিট হয়ে আছে। সে দায়িত্ব আমাদেরই, আমরাই গাছ কেটেছি, আমাদের এবার আমাদের উদ্যোগে এবার গাছ বসাতে হবে। মানুষ পরবর্তী প্রজন্ম যেন অক্সিজেন সঠিকভাবে পায়, সেই হিসেবে আমরা গাছ সমস্ত বাড়িতে, শুধু আমরা লাগাচ্ছি না, সমস্ত যারা এখনো যে এইসব গাছের অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদেরকে অনুরোধ, আপনারা গাছ লাগান, বৃক্ষরোপণ করুন আপনারা সবাই। সবাই বৃক্ষরোপণ করুন। অভিজিৎ পাত্র, মহেশতলা 3 নম্বর মন্ডল সভাপতি। আমাদের এখন যে পরিস্থিতি রয়েছে, আমরা যে উষ্ণায়নের যে এতে এসে পৌঁছিয়েছি, তাতে করে গাছ ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নেই। গাছ লাগাতে হবে। যেভাবে গাছ কেটে চারিদিকে গাছ কেটে দেওয়া হচ্ছে, বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, তাতে করে পৃথিবী ধ্বংসের মুখে। পৃথিবীকে বাঁচাতে গেলে একমাত্রই আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচাতে গেলে একটাই রাস্তা, গাছ লাগাতে হবে। তো গাছ ছাড়া কোনো, তাই আমি আজকের দিনে আমার সমস্ত মহেশতলাবাসীকে একটাই বার্তা দিতে চাই, সবাই বাড়িতে গাছ লাগান। ছোট ছোট বাচ্চাদেরও সেই শিক্ষাই দেওয়া হোক, গাছ কাটা নয়, গাছ লাগানোই আমাদের উদ্দেশ্য হোক। মানসী সাহা, ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদিকা।